সংস্থার যে সঞ্জীব সাহা, উনি বেআইনিভাবে একটা সংগঠন তৈরি করে রেখেছেন, যেটা অনেক অভিযোগ আছে। প্লেয়াররা সবই একত্রিত হয়ে এটা বিক্ষোভ জানাচ্ছে এবং ওরা টাকার ৯-৬ অনেক অভিযোগ আছে। ৫০ লাখ থেকে ৬০ লাখ টাকা ৯-৬ উনি করেছেন এবং মানে অতীতের যে ছিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওনাকে না জানিয়ে ঘুমিয়ে রেখে উনি বেআইনিভাবে 12 ফেব্রুয়ারিতে একটা মিটিং ডেকে উনি উনার সঙ্গবঙ্গকে 2-3 জনকে নিয়ে অ্যাসোসিয়েশন করে ফেলেছে, যেটা বেআইনি। স্পোর্টস কাউন্সিল এবং সোসাইটি স্পোর্টস ডাইরেক্টরকে কাউকে ঘুমিয়ে রেখে সবাইকে সংস্থাটা তৈরি করে নিয়েছেন। এটার কারণ মেন উদ্দেশ্য হলো টাকা ৯-৬ করা। আর এটার অনেক অভিযোগ হয়েছে এবং থানাও গিয়েছে, এটার জন্য কেস হয়েছে। উনি 42টা চেক, মানে অনেক ফল্ট কিছু তথ্য এসেছে থানার অভিযোগ। আমরা চাই অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করতে এবং সংস্থার সব কিছু ছেড়ে দেওয়ার জন্য। আরেকটা যে সংস্থা তৈরি হয়েছে, কোনটার অ্যাপ্লিকেশন আছে অল ইন্ডিয়া? মানে ওখানে বেআইনিভাবে তো যেহেতু সঞ্জীব শাহ আগে ছিল, ওই মানে ওর মানে কিছু মতলবই মানে টাকার দিয়ে মানে দখল করে যাচ্ছে, কিন্তু ওনার কেউই নেই। এই পুরানো সংস্থার যেরকম প্রেসিডেন্ট, এবার ওয়ার্কিং প্রেসিডেন্ট, কাউকে জানেননি। পুরানো যারা ছিলেন তারাকে মানে বাদ দিয়ে পুরোপুরি ওনার 2-3 জনকে নিয়ে এই মানে মেন উদ্দেশ্য হলো টাকা ৯-৬ করা, ব্যাডমিন্টনের ক্ষতি করার জন্যই তিনি বিগত 20 বছর ধরে রাজত্ব করছেন। আর আমরা সবে একত্রিত হয়েছি অল ত্রিপুরা প্লেয়ার ফোরামের সব স্টুডেন্টরা, অল ত্রিপুরার এই যে বেআইনিভাবে সংস্থাটা চালিয়েছে এটাকে করার জন্য। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে তো একটা মামলা হয়েছে, এই মামলাটাকে যখন যারা ব্যাডমিন্টন কমিটি আছে ত্রিপুরার, এটা মানে বিআই যেটা করেছে, কারণ আমাদের কোর্টে গিয়েছিলাম, আমরা একটা সংস্থা মানে আইনে ছিল, যা এফিডেভিট আমরা দিয়েছি, তার পরিপ্রেক্ষিতে ওটা আটকানোর জন্য, যেহেতু ভুল বুঝিয়ে ফেডারেশনকে একজন অবজারভার নিয়েছিল, মানে পিছের দরজা দিয়ে ওরা ফেসে গেছে, ওরা বাঁচার জন্য একটা দিল্লিতে মামলা করেছে। এটার কোনো অবৈধ নাই। আমাদের যে সংস্থাটা কোর্টে অলরেডি মানে দিয়ে দিয়েছে, এফিডেভিট দিয়ে দিয়েছে যে আমাদের সংস্থাকে খেলার জন্য। কারণ এটার 4টা কারণ আছে। একটা হলো স্পোর্টস কাউন্সিল থেকে আমাদের বৈধ কাগজপত্র আছে, স্পোর্টস ডাইরেক্টর থেকেও আছে এবং সোসাইটির থেকেও আছে। তো সেই জন্য আমাদেরকে দেওয়া দরকার। আর আমরা সঞ্জীব সাহা উনার সঙ্গে যোগাযোগ করেছি, সঞ্জীব মিশ্রের সঙ্গে যোগাযোগ, ফেডারেশনের সেক্রেটারি, ওনার সঙ্গে যোগাযোগ করেছে। উনি বলেছেন ঠিক আছে, আমাদের এটা কাগজপত্র সব কিছু বৈধ আছে, কিন্তু সঞ্জীব সাহার এটা অবৈধ। কারণ ইলেকশন আগে চলাকালীন যে ইলেকশন করেছে মানে পিছের দরজা দিয়ে, এটা মানে অনৈতিক কার্যকলাপ হয়েছে, উনি মেনেছেন। কিন্তু ভাই একজন জয়েন্ট সেক্রেটারি ফেডারেশনের উমর রশিদ, উনি এসে মানে পিছের দরজা সাহায্য করেছেন এটাকে মানে বৈধ করার জন্য, কিন্তু পারেনি। তখন মানে কেস চলছে, এটার মধ্যে আমরা রায় আসবে এর মধ্যে। আমাদের ত্রিপুরার এখানে কেস করা হয়েছে না? হ্যাঁ, এখানে কেস করা হয়েছে পাল্টা দিল্লিতে, মানে ওদের যে জয়েন্ট সেক্রেটারি ভুল করেছে এটার মানে করার জন্য এটা দিল্লিতে কেস করে দিয়ে